আজকে বাংলাদেশের প্রতিটি আনাচে ঘটে যাওয়া এই ঘটনা গত 6 তারিখে ঢাকার মিটফোর্ড এলাকায় আমার এক ব্যবসায়ী ভাইকে পাথর মেরে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সেই হত্যার প্রতিবাদে দেশব্যাপী ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সারা দেশের সচেতন মহল, ব্যবসায়ী, বুদ্ধিজীবী, চাকরিজীবী, শ্রমজীবী, কৃষক, শ্রমিক, ছাত্র জনতা প্রত্যেকটা মানুষ এখন এই চাঁদাবাজের বিরুদ্ধে জেগে উঠেছে। সংগ্রামী উপস্থিতি, আমরা আজকে কুসংখ্যাল ইউনিয়ন ইসলামী আন্দোলনের ব্যানারে মিছিলের পরবর্তী বিক্ষোভ থেকে সংক্ষিপ্ত একটু কথা বলতে চাই। সেটা হলো 24-এর এই নতুন বাংলায় আমরা আর কোন চাঁদাবাজ দেখতে চাই না। 24-এর এই নতুন বাংলায় আমরা আর কোন সন্ত্রাসীদেরকে দেখতে চাই না। এই লাল সবুজের বাংলায় আমরা আর কোন ধর্ষককে দেখতে চাই না। 47, 71, 24-এর ত্যাগের বিনিময়ে বাংলায় আমরা আর কোন ধর্ষক, খুনিদের দেখতে চাই না। সম্মানিত উপস্থিতি, আপনাদের মাঝ থেকে 2 মিনিট সময় চেয়ে নিচ্ছি। আপনারা জানেন এই বিগত কয়েকদিন আগে আমার ব্যাপারে একটা ভিডিও প্রকাশ করেছে ফেসবুকে একটা ফেক আইডি দিয়ে। সেখানে অপপ্রচার চালাচ্ছে গত বছরের একটি ঘটনা। আমি রাজনীতি করি, পাশাপাশি ধর্মীয় মানুষ হিসেবে, আলেম হিসেবে আমি একটা মসজিদে খতিব, জুমার নামাজ পড়াই। সেই মসজিদে জুমার নামাজ পড়াই যে মসজিদ, ওই মসজিদের মাঠে বালু ভরাটের জন্য আমরা ড্রেজার ঠিক করি, মসজিদ কর্তৃপক্ষ এবং আমি নিজে। সেই মসজিদ কর্তৃপক্ষ এবং আমি নিজে ড্রেজার ঠিক করার পর যখন ড্রেজার খালের পাড়ে আসে, মসজিদ সংলগ্ন ঘাস স্টিল ব্রিজের ওই জায়গায়, তখন আসার পরে আমাদের এলাকার কিছু চাঁদাবাজ দুষ্কৃতিকারী সেখানে গিয়ে আমাদের ওই জায়গা থেকে তারা পার্সেল এবং চাঁদা দাবি করে। তারা বলে তাদের অনুমতি ছাড়া এই খালে নাকি কোনো ড্রেজার ডুববে না। এই কথা গত 1 বছর আগে বলেছিল, 5 তারিখের কিছুদিন পরে, 20-25 দিন পরে। তখন আমরা চাঁদা দিতে অস্বীকৃতি জানাই এবং আমরা এটা বাইরে যখন প্রকাশ করে, মসজিদে যখন আলোচনা করি, এই আলোচনা এবং বাইরে প্রকাশ করানো ছিল আমার জন্য অন্যায়। যে চাঁদা চাইতে পারবে কিন্তু এইটা বাইরে বলা যাবে না। যখন আমি বাইরে বলি তখন আমাকে একটা হেনস্থা করার চেষ্টা করে, আমাকে একটা শর্ট ভিডিও করে রাখে। সেই ভিডিওটাকে কাটছাট করে এখন হেনস্থা করার জন্য, হিংসাত্মক রাজনীতি করার জন্য, অপরাজনীতির জন্য, আমাকে হেনস্থা করার জন্য সেই ভিডিওটা কাটছাট করে এখন আবার ফেসবুকে প্রকাশ করে। আমরা বলতে চাই, চাঁদাবাদের গোষ্ঠী, সন্ত্রাসের গোষ্ঠী, তোরা তো চাঁদা নিছো, ধরা খাইছো, আবার ফেরত দিছো, এখনো তোরা এই এলাকায় কিভাবে থাকস? চাঁদা নিয়ে আবার ফেরত দিছো, নির্লজ্জ কোথাকার জন্য তোরা কোথাকার, আবার সুস্থ মানুষকে তোরা অপবাদ দেস, কত পাহাড়া নির্লজ্জ। চাঁদাবাজ কোনো দলের না, চাঁদাবাজ কোনো মতের না, চাঁদাবাজ কখনো কোনো দলের হতে পারে না। চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিবাজ, লুটকারী, ধর্ষক, এদের পরিচয় শুধু চাঁদাবাজ, সন্ত্রাসী, লুটকারী, ধর্ষক, কখনোই কোনো দলের হতে পারে না। আমরা বলতে চাই, যারাই আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছ, প্রত্যেককে তাদের বই করে হিসাবে এই বাংলার মানুষ তোদের কাছ থেকে নেবে। পাশাপাশি আমরা বলতে চাই, এই বাংলাদেশেও এখনো এই 12 মাসে বা 11 মাসে কতজন মানুষ যে খুন হয়েছে তার হিসাবে এই দেশের জনগণ জানে না। 100 ঘটনা ঘটলে তার মধ্যে 10টা